আজকের ভিডিওতে আমরা খণ্ডের ত এবং খণ্ডের ত দিয়ে যেসব শব্দ হয় সেগুলো টাইপ করা শিখে নেব। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খণ্ডের ত টাইপের জন্য আমাদের স্মলে টি, তারপর ট্যাব কি এর উপরে যে কিটি রয়েছে অ্যাসেন্ট কি, সেটি দুবার প্রেস করতে হবে। আমরা যদি ক্যাপিটালে টি দিই তাহলে আমাদের কিন্তু ট হয়ে যাবে, তাই আমরা স্মল টি দেব। ক্যাপিটাল টি দিলে কিন্তু হবে না। জগৎ টাইপের জন্য আমাদের প্রেস করতে হবে স্মলে জে, স্মলে জি, স্মলে টি, অ্যাসেন্ট কি দুবার। এবার আমরা টাইপ করব সৎ। সৎ টাইপের জন্য আমাদের স্মলে এস, অ্যাসেন্ট কি একবার, স্মলে টি, অ্যাসেন্ট কি দুবার প্রেস করতে হবে। আমরা যদি এসের পরে এসের পরে অ্যাসেন্ট কি না দিই তাহলে আমাদের দন্তস্ব ত যুক্ত হয়ে যাবে। এবার আমরা টাইপ করব পশ্চাৎ। পশ্চাৎ টাইপের জন্য আমাদের স্মলে পি, ক্যাপিটালে এস, স্মল বা ক্যাপিটালে সি, স্মলে এ, স্মলে টি, অ্যাসেন্ট কি দুবার প্রেস করতে হবে। আমরা যদি ক্যাপিটাল এস না দিয়ে স্মল এস দিই তাহলে কিন্তু আমাদের প আর স যুক্ত হয়ে যাবে। তাই অবশ্যই যেহেতু তালব্য বর্ষ আছে সেজন্য আমরা ক্যাপিটালে এস দেব। এবার আমরা চিট টাইপ করব। চিট টাইপের জন্য আমাদের স্মলে সি, স্মলে আই, স্মলে টি, অ্যাসেন্ট কি দুবার। যেহেতু চয় হ্রস্ব ইকার রয়েছে তাই স্মলে আই হবে, ক্যাপিটালে আই দিলে কিন্তু চয় দীর্ঘ ইকার হয়ে যাবে। এবার আমরা তৎসম টাইপ করব স্মলে টি, ক্যাপিটালে টি দিলে কিন্তু ট হয়ে যাবে, আমি আগেই বলে দিয়েছি। ক্যাপিটালে টি যদি দিই আমরা তাহলে কিন্তু আমাদের ট হয়ে যাবে। স্মল টি দেব, তারপরে অ্যাসেন্ট কি একবার দেব, স্মলে টি, আবার অ্যাসেন্ট কি দুবার, স্মলে এস, অ্যাসেন্ট কি স্মলে এম। এবার আমি দেখিয়ে দিই, যদি আমি টি এর পরে অ্যাসেন্ট কি না দিই তাহলে কিন্তু এই যে আমি তয় ত দন্তস্বয় ম দিয়ে রেখেছি এই রকম টাইপ হয়ে যাবে। আমি এখানেও বলেছি যে কোনো যুক্তাক্ষরকে আমরা যদি আলাদাভাবে টাইপ করতে চাই তাহলে আমরা মাঝে একটা অ্যাসেন্ট কি একবার টাইপ করে নেব। এবার শরৎ। শরতের সময়ও সেম, যেহেতু তালিবর্ষ আছে আমরা ক্যাপিটালে এস, তারপরে অ্যাসেন্ট কি একবার প্রেস করব, না হলে যেটি হবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি অ্যাসেন্ট কি না প্রেস করি তাহলে এই যে রফলা হয়ে যাবে। আর যদি আমি ক্যাপিটালেই আর লিখি তাহলে এরকম ডয়বিন্দু র হয়ে যাবে। আমরা জানি বয়বিন্দু র এর জন্য স্মলে আর দিতে হয়, তাই আমি স্মলে আর টাইপ করব। এবার অ্যাসেন্ট কি দিতেও পারি, যদি দেখি সমস্যা হচ্ছে তাহলে অ্যাসেন্ট কি দেব, না হলে র এর সাথে ত সংযুক্ত হয় না, তাই দেওয়ার দরকার নেই অ্যাসেন্ট কি। এই অ্যাসেন্ট কিটি না দিলেও চলবে এখানে শরতে। আর যদি এই যেখানে এসের পরে যদি আমি অ্যাসেন্ট কি না দিতাম তাহলে কিন্তু আমাদের এই যে আমি টাইপ করে রেখেছি স্রোত, স্রোতের দন্তস্বয় রফলার ত, খণ্ডের ত, এরকম একটা বানান চলে আসবে। এবার তৎকালীন। তৎকালীনের সময় স্মলে টি, অ্যাসেন্ট কি একবার দিব, নাহলে তয় ত যুক্ত হয়ে যাবে। আবার স্মলে টি, অ্যাসেন্ট কিটি দুবার দেব। এবার ক, কয়ের জন্য কে, আকারের জন্য এ, এল,
যেহেতু দীর্ঘ ইকার রয়েছে তাই ক্যাপিটালে আই, এবার স্মলে এন। আমি যদি ক্যাপিটালে এন দিই তাহলে কি সমস্যা হবে দেখিয়ে দিচ্ছি। আমি যদি ক্যাপিটালে এল দিই, এন দিই ক্যাপিটালে, তাহলে আমাদের মূর্ধন্য হয়ে যাবে। আমরা জানি দন্তান্বয়ের জন্য আমরা সবসময় স্মলে এন দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।